আসসালামু আলাইকুম, গুড মর্নিং লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ এ ব্রেকিং নিউজ। সেটা হলো যে ভারত এবং ভারতীয় মিডিয়া মোটামুটি বাংলাদেশকে হুমকি একদম সরাসরি হুমকি দিচ্ছে। আবার এতদিন ইনডাইরেক্টলি বলার চেষ্টা করতো তারা, ইনিয়ে বিনিয়ে নানানভাবে, আজকে রীতিমতো হুমকি দিয়ে বসে আছে এবং বলছে সরকারকে তারা, বা উচিত সরকারের মানে আপনার ইন্টারনাল যে অ্যাটিটিউড সেটাও তারা প্রমাণ করেছে। তারা সরাসরি বলছে যে যদি ভারত বাংলাদেশ মক্কা প্যাক্টে, মেকা প্যাক্ট নামে পরিচিত, বা মক্কা চুক্তি বা অ্যালায়েন্স বা জুট যদি যোগ দেয়, না দিতে সেখানে বাংলাদেশকে খরা এবং রেড লাইন দিয়ে দেওয়া দরকার যে ইউ ক্যান নট। এটার অর্থটা হলো আপনি করতে পারবেন না, যোগ দিতে পারবেন না। প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি স্বাধীন দেশ কিনা। এখানে বলে রাখি যে এই পোস্টের মাধ্যমে বা তাদের যে খবরাখবর, রীতিমতো পাগল প্রায় ভারত বাংলাদেশকে নিয়ে কয়েকদিনের মধ্যে। এবং 1971-এর পর থেকে বাংলাদেশকে তারা কিভাবে দেখে সেটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এবং এই যে আজকে আপনি দেখেন তারা যে তাদের আসলে অস্তিত্ব নাই, তাদের এজেন্ট দাসী বাংলাদেশে নাই এখন, তারপরেও কি ধরনের আস্পালন। ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান, এখন যদি আওয়ামী লীগ থাকতো বা তাদের নতজান কোনো রাষ্ট্র থাকতো, মানে সরকার থাকতো, তাহলে তারা কি করতো? আপনি আবার কল্পনা করেন যে বাংলাদেশের সামনে এই ভারত থেকে সারা জীবনের জন্য মুক্তির জন্য, আমি আবারও বলি, আই রেসপেক্ট ইন্ডিয়াস ন্যাশনাল টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, রাইট? আমার এখানে আমি মনে করি যে ইন্ডিয়া ভালো থাকুক, তারা শান্তিতে থাকুক, বাট আমরা যেন শান্তিতে থাকি, নিরাপদ থাকি, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। যেহেতু তারা দেবে না, সেটা মোটামুটি এটা কনফার্ম। এবং এই 54 বছর স্বাধীনতার পরে একটা ভালো কাজ দেখাতে পারবেন কেউ আমাকে যে ভারত আমাদের মানে আমাদেরকে একটা আমাদের মানে জন্য একটা ভালো কাজ করেছে? দেখান আমারে একটা কাজ দেখান তারা করেছে কখনো। 1971-এ তারা আমাদেরকে সাহায্য করেছে, ধরে নিলাম এটা আমাদের জন্য করেছে তারা। যদিও ভারতের এই জন্মের পর থেকে যদি কোনো সিদ্ধান্ত এবং ঘটনা ভারতকে উপকৃত করে থাকে এবং ভারতের জন্য লাভবান হয়, নাম্বার 1 হলো পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করা। কেননা ইমাজিন দ্যাট আজকে মানে বাংলাদেশ পাকিস্তান রয়ে গেছে, এই যে চিকেন নেক থেকে শুরু করে, এবং চীন তাদের চিরশত্রু, কি হতে পারতো ভারতের আজকের মানে অবস্থা, জাস্ট ইমাজিন। সুতরাং ভারত বরং বাংলাদেশকে প্রতিদিন স্যালুট দেওয়া দরকার যে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তানের কাছ থেকে এবং তারা এর জন্য নিরাপদ থাকতে পারে। আজকে ফার্স্ট পোস্টের এই পোস্টটা দেখেন কি লিখছে। তারা লিখছে এটা ওপিনিয়ন, মানে ফার্স্ট পোস্টের এডিটোরিয়াল ওপিনিয়ন লিখছে তারা। ঢাকাস মেকা প্যাক্ট গ্যাম্বল, টাইম ফর দিল্লি টু ড্র এ রেড লাইন। লাইক টেক এ লুক এট দিস। দিস ইজ আনপ্রেসিডেন্টেড একটা মানে আপনার এডিটোরিয়াল পোস্ট, এবং এটা ফার্স্ট পোস্ট লিখেছে। Therefore, you can conclude that this is the mindset of the Indian government, because this is এটা তাদের পকেট, মানে যেভাবে 71 ডিবিসি ছিল আওয়ামী লীগ সরকারের আগে, ঠিক এইটাই হচ্ছে বর্তমানে তাদের জন্য। ইটস আনপ্রেসিডেন্টেড এবং নজিরবিহীন ঘটনা। এবং ভারত বাংলাদেশকে যে একটা অঙ্গরাজ্যের চেয়ে খারাপভাবে দেখে, তার একটা সুস্পষ্ট প্রতিমান হলো যে তারা বলছে আপনি যোগ দিতে পারবেন না। দিস ইজ দ্য মিনিং। দিদি মানে এটার আসল অর্থ হলো বাংলাদেশ কোনোভাবে যোগ দিতে পারবে না এই জায়গাতে। প্রশ্ন হলো বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপদ এবং প্রগ্রেসের জন্য যে কোন সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারে, সেখানে ভারত হস্তক্ষেপ করার, ভারত আসলে কে, হুইজ ইন্ডিয়া, এটাই এখন প্রমাণ করা দরকার। এবং বাংলাদেশের জন্য আনপ্রেসিডেন্টেড এবং ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি বাংলাদেশকে সিকিউর এবং প্রোটেক্ট করা। মনে রাখবেন এটা প্রতিষ্ঠিত হয়েছে। আপনি যদি ভারতীয় গভর্নমেন্টের জাইঙ্গ প্রতিদিন মানে ধুয়ে দেন বা আপনি পরিষ্কার করে দেন, তাও তারা আপনাকে পছন্দ করবে না। ভারত এমন একটা রাষ্ট্র, তারা সেটা প্রমাণ করেছে। 2টা মারলেও যদি আপনি একটা মারতে পারেন, তাহলেই তারা আপনার কাছ থেকে আপনাকে ডিস্টার্ব করা থেকে বিরত থাকবে। এর আগে কখনোই এটা করবে না। বাংলাদেশ সরকারের একটা বাংলাদেশকে নিয়ে অফুরন্ত সিদ্ধান্ত, আমি জানি না যে সিরিয়াস প্রেশার ক্রিয়েট করে রাখছে এই মুহূর্তে বাংলাদেশের উপরে। নানান ধরনের চক খেলছে তারা, বইভীতি, এদিকে আবার ভিতরে ভিতরে মানে 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 পা ধরে বলতেছে আসেন আমাদের দেশে। মূলত একটাই কারণ, এই খবরটা তো ভারতীয় গভর্নমেন্ট জেনে ফেলেছে, যেহেতু ফরেন সার্ভিসে ভারতীয় এজেন্টরা এখনো কাজ করে বিভিন্নভাবে, দিস ওয়ে দ্যাট ওয়ে, রাইট? এর জন্যই তারা দে নো দিস ইজ দ্য ডিসকাশন গোয়িং অন রাইট নাও ইন রিগার্ডস টু মেকা প্যাক্ট। সো তারা যে কোন সময়, এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর ইচ্ছা আছে এবং পররাষ্ট্রমন্ত্রীর ইচ্ছা আছে এটা থেকে যুক্ত হওয়ার জন্য। এই জন্যই তারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মেকা প্যাক্ট বা মক্কা চুক্তি বা অ্যালায়েন্সের, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদিত, এবং দে সাপোর্ট, প্রেসিডেন্ট ট্রাম্প সাপোর্টেড ইট। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর বাংলাদেশ টু I mean secure our sovereignty, ladies and gentlemen. এবং আমরা যদি if we make a mistake,
will pay a heavy price in the future, in near future. I can tell you that. So আমি প্রধানমন্ত্রীকে বলবো, পররাষ্ট্রমন্ত্রীকে বলবো, this is a golden opportunity. এবং ভারতকে নিশ্চিত করুন এটা at the same time that আমরা আমাদের নিরাপত্তার জন্য যাচ্ছি, এবং ভারত বাংলাদেশের কোনো শত্রু নাই বহির্বিশ্বে, সারা পৃথিবীতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি, সংস্কৃতি যেভাবেই বলেন না কেন সবচেয়ে বড় হুমকি আসতেছে ভারতের ভিতর থেকে। সুতরাং এখনই সিদ্ধান্ত নেওয়ার, বাংলাদেশকে রক্ষার জন্য, আজীবনের রক্ষার জন্য সঠিক সিদ্ধান্ত। If we fail to avail this opportunity, trust me, it will be a regretful decision forever for Bangladesh. That's what it is. ভালো থাকবেন, কথা বলার অন্য সময়। আসসালামু আলাইকুম।